বন্ধুরা আমি এখন বেরোচ্ছি, দেখতে থাকো আমার ব্লগ। আমার একটা ছোট বোনের বাড়িতে হনুমান জয়ন্তী পুজো, সেখানে আমি যোগ দিতে যাচ্ছি, দেখতে থাকো। একটু দেরি হয়ে গেছে, চটপট করে যাচ্ছি। এই বেরিয়ে পড়লাম। রওনা হয়ে গেছি। এইবার আমরা রাজা দীনেন্দ্র স্ট্রিটের উপর দিয়ে যাচ্ছি। রাজা দীনেন্দ্র স্ট্রিট দিয়ে ধরে এগোচ্ছি, তারপরে আমরা আমার স্ট্রিট ধরবো। সুকেয়া স্ট্রিট হয়ে আমার স্ট্রিটে পড়ে গেলাম। এবার আমার স্ট্রিটের রাস্তা ধরে এগোচ্ছি। এবার আমরা বউবাজারে পড়ে গেলাম। বউবাজার দিয়ে সোজা এগোবো। এই যে ঘুরছি বউবাজার দিয়ে সোজা এগোবো। এগিয়ে এবার আমরা সেন্ট্রাল এভিনিউ ধরবো। এই যে বউবাজার রাস্তা দিয়ে বেরোচ্ছি। এই যে সেন্ট্রাল এভিনিউ পড়ে গেলাম। সেন্ট্রাল এভিনিউ দিয়ে সোজা যাব ধর্মতলা। এই যে ধর্মতলা এসে গেছি। এবার ধর্মতলা থেকে ডান দিকে ঘুরে এবার আমরা রেড রোডে ঢুকবো। এই যে রেড রোড দিয়ে বেরোচ্ছি। এত সুন্দর বলে দিয়েছিল ঠিকানাটা, আমাদের কোনো অসুবিধা হয়নি। রেড রোড দিয়ে সোজা যাচ্ছি। এবার আমরা চিড়িয়াখানা পাশ দিয়ে যাচ্ছি। সামনেই হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি পাশ দিয়ে সোজা, এই যে ন্যাশনাল লাইব্রেরি, সোজা এগোচ্ছি। এই যে এবার বাঁদিকে ঘুরে প্রায় কাছাকাছি এসে গেছি। এই রাস্তাটা দিয়ে গিয়ে সোজা পড়বো, একটা ব্রিজ পড়বে, ব্রিজে উঠবো না, তো একদম স্ট্রেট ওই পারে গেলেই ওদের বাড়ি। খুব সুন্দর আমাকে বুঝিয়ে দিয়েছিল, যার জন্য আমার কোনো একদমই অসুবিধা হয়নি। সোজা গাড়ি নিয়ে ওদের বাড়ির দোরগোড়ায় এসে দাঁড়ালাম। এটাই বাড়ির দোরগোড়া। ওর এই যে মা দিদি উনি দাঁড়িয়ে আছেন। এই যে ডল ওখানে খুব ব্যস্ত, কথা বলছে, কাউকে কিছু ইনফরমেশন দিচ্ছে, দিয়ে খুব ব্যস্ত হচ্ছিল। একবারে তো বাচ্চা মেয়ে, আমি ব্লগ, এই যে ওদের বাড়িতে আমি প্রবেশ করলাম আর কি। খুব সুন্দর বাড়িঘর তোর সাজানো গোজানো, আমার খুব ভালো লেগেছে। আচ্ছা ফান্টাই দাও। খুব সুন্দর বাড়ি। হ্যাঁ ঠিক আছে, ফান্টাই দাও। বাবা কি বলছে না, আমাদের ছোট মেয়েকে আরো সুন্দর লাগছে। বাবা জল, আবার তারপরে ফ্যানটা। এই যে ওদের বাড়িঘর, খুব সুন্দর সাজানো গোজানো, আমার খুব ভালো লেগেছে। খুব সুন্দর বাড়িঘর তোর, আমার খুব ভালো লেগেছে। আমার ভালো লেগেছে ওদের বাড়িতে গিয়ে, এবং পুজো পার্বণ সব কিছু এত ওরা আন্তরিকতার সঙ্গে করেছে। বাড়ি খুব আন্তরিকতার সঙ্গে। এই যে অনেক গাছগাছালি আছে, অনেক পাখিও আপ্যায়ন করেছে। এই যে আমার বন্ধুরা আমার এসেছে, আমি একা এসেছিলাম প্রথমে, আমি একদিকে থাকি, ওরা একদিকে। এবার বন্ধু গ্রুপ ঢুকে পড়েছে। ওয়েলকাম আমার বাড়ি। ঘরে এসে সবাই সীমা না, ওটা সোমা সীমা বলে সীমা হয়ে যাচ্ছে। যাই, আমরা ঠাকুর দেখতে যাচ্ছি। আমরা ঠাকুর দেখতে যাচ্ছি। হ্যাঁ চলো উপরে চলো। এই যে ঠাকুর দেখতে যাবে না, ছবি তুলবে ভেবে পাচ্ছে না, খালি বলছে আগে ছবি তুলবো, ঠাকুর দেখতে যাবো, এই নিয়ে আমাদের ক্যাচর শুরু হয়ে গেছে। খুব বক করছি আমরা, হবেই তো, বন্ধু বান্ধব যা হয় আর কি। হ্যাঁ তুলবো, ঠাকুর দেখে আসি সবাই। লিপি হাত দাঁড়া, লিপি। ওরাও বাড়ি ঘর তোর দেখছে, গাছগাছালি দেখছে,
যাবে না, 5 জন দেখবে। এই যে বর্ণালী হাত নাড়া, এই যে লিপি হাত নাড়া, তুলিকা, এইটা রিম্পা, এই দেবজানি, এই ডল, কোকো, এই যে ওদের কোকো, এই যে বেরিয়ে এবার সবাই আমরা ওপরে বন্ধুরা আমরা সবাই মিলে একে একে আর চারতলা ঠাকুর তোলা হচ্ছে, ওখানে ঠাকুর দেখতে যে ঠেলা ধাক্কা করতে এবার আমাকে দেখাচ্ছে যা হয়। এই যে চারতলায় আমি উঠছি, পুজো হয়েছে ঠাকুর দেখতে, খুব সুন্দর পুজো হয়েছে। এবার ঠাকুরের জায়গায় এসে একে একে সবাই উঠে আসছে চারতলায় ছাদে। খুব সুন্দর বাবা বজরংবলী, খুব সুন্দর সাজিয়েছে, এত সুন্দর সাজিয়েছে কি বলবো। জয় বাবা, ভালো লেগেছে বাবা বজরংবলীকে, এত দেখে মনটা ভালো হয়ে গেল, কি বলবো, খুব ভালো হয়ে গেল, এত ভালো লাগছে। এই প্রথম আমি বজরংবলী বাবার পুজোতে সাজিয়েছি, না আর কোনোদিনও যায়নি, কিন্তু এত ভালো লেগেছে কি বলবো। কেন আমি কি দেখতে জানি না, আমি কি কোনোদিন লাড্ডু দেখিনি। এই যে আমাকে লাড্ডু দেখাচ্ছে, আমি লাড্ডু আমরা সবাই দেখিনি, তাই আমাকে লাড্ডুটা দেখাচ্ছে, আমি দেখিনি, তাই আমাকে ওরা জোর করে দেখাবে যে ঠাকুরকে এইটাকে আমি একটা ছবিও তুলে নিই। আমার এই যে আমার বান্ধবী লিপিকা সবাইকে প্রসাদ সব ভোগ টোক সব বেড়ে আমরা সবাইকে সার্ভ করে দিচ্ছি। এত ভালো ভোগ হয়েছিল, এত ভালো খেতে হয়েছিল, ভীষণ সুন্দর দারুণ খেতে হয়েছিল। তখনও গরম ছিল, আমরা দিনের দিকে আমরা বিকেলে গরম ছিল, ভাজা ভুজি সব রান্না বান্না করেছে, খুব ভালো হয়েছিল, সব রকম হয়েছে। ঠাকুরের ভোগ তো এই যে ছাদেরই আরেক সাইডে এসে এখানে অনেক পাখি রাখা আছে, সেটা দেখতে এসেছি। এবং কি সুন্দর, এই সুন্দর এরা দুটো বাচ্চা পেয়ে, এই যে হলুদ পাখি দুটো বাচ্চা হয়েছে, ছোট ছোট বাচ্চা, এই যে এদের বাচ্চা ভালো লাগে, দুটো বাচ্চা বলবো, কি সুন্দর দারুণ যত্ন করে বোঝাই যায়। এই যে দলের মামা দাদা, দলের মামা চা করেছেন আমাদের সবার জন্য, এত সুন্দর চা করেছে কি বলছি, চিনি ছাড়া এলাচ দিয়ে এত সুন্দর চা করে দলের মন প্রাণ জুড়িয়ে গেল চা খেয়ে। এই যে দলের মামি দিদি উনি আমাদের সবাইকে চা আবার সব সার্ভ করছেন। বাবা এই কেকটা ডল এনেছে, বাবা বজরংবলীকে নিবেদন করাচ্ছে। এই যে এবার সন্ধ্যা আরতি শুরু হয়ে গেল, এটা বজরংবলী বাবাকে নিবেদন করছে, আরতি শুরু হয়ে গেছে। এই যে আরতি শুরু হয়ে গেছে, আরতি চলছে, আর ওইদিকে ঢাকও যাচ্ছে। এত সুন্দর আরতি হয়েছে যে কি করবো, এই যে দলও ভিডিও করছে, আমাদের সবাইকে নিয়ে আমি রেকর্ড করে নিয়ে এত খারাপ লাগছিল, দারুণ বাজিয়ে দিদি তার সঙ্গে দলও আবার একটু ভিডিও করছে সবাইকে নিয়ে, ঠাকুরটা এত ভালো বাজিয়েছে, আরতিও বাজিয়েছিল, আমার সাথে রেকর্ড করা সবাই খারাপ লেগেছিল, লাগছে শুনলে এত ভালো লাগছিল। চক্রদীপের আরতিটা দেখে সবাই মিলে এসছে, এই যে অনেক রাস্তা এসছে, ওনারাও দাঁড়িয়ে আছেন সবাই, আর সময় তো দাঁড়াতেই হয়। এই চামচ দিয়ে লাস্টে চামচ দিয়েও করছেন, আর শেষ দারুণ হয়েছে, মনটা ভরে গেল, ভীষণ ভালো হয়েছে। হাতে সুতো বেঁধে, যে হাতে সুতো করে যারা সুতো বাঁধেন, যারা সুতো পরায়নি তাদের সুতো, এই যে দল এবার বাবা বজরংবলী, দল এবারে বাবা বজরংবলী বাবা না বলে আমরা বলছি হনুমানজি, তো অনেকে বললেন যে হনুমানজি বলতে নেই, জয় বজরংবলী। কেটে দিয়েছে, আমরা কেক আর লাড্ডু, বাবা হনুমানজি বজরংবলী নিজেও খেয়েছি। এই যে বজরংবলী বাবার কেকটা কাটা হয়ে গেছে, আমরা সবাই অনেক রাত্রে সার্ভ করেছি সবাইকে, আমি নিজেও খেয়েছি। এবার রাত হয়ে যাচ্ছে বলে আমি ছেলে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, এবার রওনাটি করেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আশা করি সবার ভালো লাগলে শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।